জিব্রাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতার আকৃতিও ধারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানা রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো। আর তিনি হলেন অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা, অন্য সকল ফেরেশতাদের চেয়ে আলাদা। মানুষ আকৃতিতে তাকে কেমন দেখাতো? জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিহিয়া ইবন খলিফা আল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখাতো। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সুন্দর ফেরেশতা। দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো বনু কলবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? ইনি একজন সুদর্শন ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনু কলবের ইউসুফ। মহিলারা দিহিয়াকে পছন্দ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্ক কেমন? প্রথমত তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন? না, মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, ঠিক তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলেন, মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান। এই 4 জনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায়। কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাইল আলাইহিস সালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলাইহিস সালামের আলোচনা নেই। আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন, প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনো ভাবে জিব্রাইল আলাইহিস সালামের নাম উঠে আসবেই, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে 1,24,000 নবীর কথা উল্লেখ আছে। তাদের মাঝে 350 জন ছিলেন রসুল। তাদের প্রত্যেকের কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য, সমর্থন দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য। তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন। তার আরেকটি উপাধি ছিল নাসরুল আম্বিয়া, তিনি ছিলেন নবীদের সাহায্যকারী। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের প্রতি পাথর ছুঁড়তে বলেছিলেন, আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর ছুঁড়ি। সুবহানাল্লাহ, দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের। জিব্রাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিখিয়েছিলেন। কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালামের ভূমিকাকে স্পষ্ট রূপে উল্লেখ করা হয় না। ইউসুফ আলাইহিস সালামের গল্পে কখনো কি জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পেয়েছেন? আপনি ইউসুফ আলাইহিস সালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন, সেখানে হয়তো